চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনদিন মাছি মশা বসতে যাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসাইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার ধুমালি, ধুলাবালি, বাতাসগুলি আপনার হুসাইনের দেহে সরিয়ে সরিয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেদিন খান্দক দরবারের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বললেন, সালমা রে, আমার এই কলিজার টুকরাকে আমার অবাধ্য উম্মতেরা হত্যা করবে। ঠিক নবীজি ইমাম হুসাইনকে এই আশুরার 10 তারিখে কুরবানি দিয়েছিলেন। আহা, ফোরাতের তীরে আপনাদেরকে নিয়ে চলে যাই, দেখেন সেই বাস্তবতা কত কঠিন ছিল। আজকের রজনী এইখানে বসে যদি আপনি কল্পনা করেন, আপনি তো মাহফিলে আজকে বসে আছেন ঠিক 1400 বছর আগে 61 হিজরিতে। এই রজনীতে 10 মুহররম, সেই দিনটা জুমার দিন ছিল। আজকে ভাগ্যক্রমেও সেই দিনটাই জুমার দিন এসে গেছে। সেই দিন পার হয়ে এই সময়ে আহলে বাইত রাসূলের জন্য কেমন কষ্টের রাত ছিল বুঝেন। এই সময় হযরত ইমাম জয়নুল আবেদিনের কেমন সময় কেটেছিল। এই দিন, এই রজনী হযরত যায়েনব উম্মে কুলসুম নবী পরিবারের সন্তানদের জন্য কেমন রজনী ছিল। আহা, সেই রজনীতে আল্লাহ আমাদেরকে ভাগ্যক্রমে একজন আল্লাহর ওলির দরবারে বসাই দিয়েছেন। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনটা কত কঠিন ছিল। শুধু কি তিনি শহীদ হয়েছেন না, ওনার পরিবার পরিজনকে এই দিন শহীদ হতে হয়েছে। আহা, হযরত ইমাম কাসিম বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান। তিনি মাত্র 1 মাস আগে হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল। ভাই ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে ওসিয়ত করে গিয়েছিলেন, ভাই আমার কাসেমের সাথে তোমার সাকিনার বিয়ে দিও। আমার মন চায় আমার সাকিনারে আমার পুত্রবধূ বানায় আমি আমার ঘরে নিয়ে আসি। আমি বিদায় নিচ্ছি রে ভাই আমার ওসিয়ত তুমি পালন করিও। খুব মনোযোগ দিন, বড় কষ্টের ইতিহাস। হযরত ইমাম কাসেম ওই ময়দানে শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত হুব শহীদ হয়ে গেলেন। এইভাবে একে একে করে 70 জন সঙ্গী কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। শুধু রইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, স্ত্রী শাহরবান, ছোট্ট কলিজার টুকরা ছেলে হযরত আলী আসগরকে কোলে নিয়ে আসছে। স্বামীরে, ওদের দৃষ্টিতে আপনি দুশ্মন হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান তো কোনো দুশ্মনী করে নেই। আজকে 3 দিন আমি মা হয়ে তাকে একটু পানি পান করাইতে পারি নাই। আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে।
আমার কলিজা পর্যন্ত শুকাইছে স্বামী, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে স্বামী আমার। আমি আজকে 3 দিন তারে দুধ পান করাইতে পারতেছি না। স্বামী রে, আপনি যদি চান আপনার এই কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে কারবালার ময়দানে যাই একটু পানি পান করায় নিয়ে আসেন। কোলে নিয়ে হেঁটে হেঁটে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নানার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার উসিলায় যেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে, যার নানার উসিলায় আকাশ জমিন সপ্ত আসমান আর সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার নানার খাতিরে আল্লাহ পৃথিবী সাজাইছে, যার নানার জন্য আল্লাহ আসমান সাজাইছে, যার নানার জন্য আল্লাহ জান্নাত সাজাইছে, তার দৌহিত্র আজকে একটু পানির আশা নিয়ে ফোরাতের তীরে বেঈমানের সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের সন্তানরা, তোমাদের দৃষ্টিতে আমি দুশমন হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা বেটা সন্তান তো কোনো দুশমনি করে নাই। একটু পানি যদি দাও, আজকে 3 দিন হলো আমার আলী আসগরের কলিজা শুকিয়ে আছে, আমি বাবা হয়ে একটু পানি তারে পান করাইতে পারি নাই। তোমরা যদি আমারে বিশ্বাস না করো, তোমাদের ভিতর থেকে কেউ এসে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যাও, তার একটু পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দাও। সেদিন বেঈমানদের মনে মায়া লাগে নাই, দুশমন দূর থেকে দাঁড়ায় বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা হযরতে আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী থাকেন, এরা আমার সাথে কেমন ব্যবহার করেছে। ইমাম হুসাইন শহীদ সন্তান রক্ত শরীর দিয়ে ধেয়ে যাচ্ছে, এই সন্তানকে কোলে নিয়ে তাঁবুর পাশে দাঁড়ায় বলতেছে, বিবি তাঁবু থেকে বের হয়ে দেখো, আমি আমার আসগর কেমন পানি পান করেছি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, এত সময় আমার নানা রাহমাতুল্লিল আলামিন আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইছে। ইমাম জয়নুল আবিদিন বলতেছিল, দুনিয়ার মানুষে আমি ছাড়া সেই দিন বেঁচে যাওয়া কোনো পুরুষ নবী পরিবারে আর সাক্ষী হিসেবে রইল না। আব্বা জান আমার ছোট ভাইটাকে শহীদদের কাতারে সময় রাখলেন। আমি অসুস্থ ছিলাম, আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছি, বসতে পারতেছিলাম না, এতটা অসুস্থ ছিলাম। আমার আব্বা জান আমার কাছে আসলেন, আমার কাছে এসে আব্বা জান আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আদর করলেন। আব্বা জান আমার কাছ থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দিলেন। আব্বা জান, আমি আব্বা জানকে বললাম, আব্বা জান অনুমতি যদি দেন, এই ময়দানে আমি শহীদ হতে চাই, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। ছেলে আমার, তুমি বিশ্রাম করো, মায়ের সেবা করবে, পরিবার দেখাশোনা করবে। বিদায় নিচ্ছি রে জয়নুল আবিদিন, দুনিয়াতে আর কোনদিন দেখা হবে না। আহা, এই সময় ইমাম জয়নুল আবিদিন বলতেছিলেন, দুনিয়ার মানুষ
যদি তোমরা কারবালা দেখতা, জীবনে কোনোদিন পানি পান করতে পারতা না। যদি কারবালার দৃশ্যগুলি দেখতাম, কোনদিন তোমাদের মুখ থেকে হাসি কখনো আসতো না। হযরত ইমাম হুসাইন যায়েনব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন জুলফিকার তলোয়ার হাতে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু বর্মটা গায়ে লাগাইলেন। আর প্রিয় নবীজির সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। যায়েনবের পাশে দাঁড়ায় বলেন, বোন রে, আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, দুনিয়াতে আর দেখা হবে না। কলিজার টুকরা বোন, মদিনাতে নানার দরবারে আমরা ছোট কালে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার বড় ভাই ইমাম হাসান শহীদ, আমার কলিজার টুকরা সন্তানগুলি ময়দানে শহীদ, আমার আত্মীয় স্বজনরা এই ময়দানে শহীদ। বিদায় দাও রে যায়েনব, আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। হযরত যায়েনব ভাইয়ের কথা শুনে স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাই দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন। ডেকে বলতেছিলেন, ভাইজান, আব্বা শহীদ হয়েছে, মাকে দেখে সান্ত্বনা পেয়েছি। মা নানার ডাকে দিয়ে চলে গেলেন নানার কাছে জান্নাতে। বড় ভাইকে দেখে সান্ত্বনা নিয়েছি। বড় ভাইও মদিনাতুল মুনাওয়ারা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো, আপনাকে দেখে সান্ত্বনা নিয়েছি। এই কারবালার ময়দানে আমার সন্তানরা শহীদ, আমার কলিজার টুকরারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এখন আপনি আসছেন বিদায় নেওয়ার জন্য। এই ব্যথা, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব ভাই আমার? কলিজার টুকরা রে, আমাদেরকে কার কাছে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন ডাক দেখায়, বোন রে, আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি। দুটি ওসিয়ত করি, স্মরণে রাখো। 1 নম্বর ওসিয়ত, বোন আমার জয়নুল আবেদিন রে, আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য ওকে রেখে যাচ্ছি। সাবধান, কোনদিন ওকে কষ্ট দিবি না, ওর মনে কোনদিন ব্যথা দিবি না। কারণ এই কারবালায় ও যে ব্যথা পাইছে, বাকি ব্যথা যদি দাও সহ্য করতে পারবে না। যায়েনব রে, শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ছাড়বে। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমার বেশি ভালোবাসে। আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার লাশের পাশে যেন আমার সাকিনা না যায়। আরেকটা ওসিয়ত করি, যায়েনব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার ফয়সালা দিবি না রে যায়েনব। কারণ এই ফয়সালা রাজা বাদশা থেকে চাই না, এটা কিয়ামতের মাঠে নানার সামনে আল্লাহর দরজা থেকে আমরা এই ফয়সালা দিতে চাই। আরেকটা শেষ ওসিয়ত করতেছি, যায়েনব রে, জানি তোমাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। কোথায় নিবি আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে যায়েনব। যদি কোনদিন মদিনা মুনাওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে যায়েনব, কারো ঘরে যাবি না রে যায়েনব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি।
বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবী রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় দিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে একটা না দুইটা না 179টি আঘাত ওরা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেলল। কত বিখ্যাত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসাইন ডাক ডাকে, সীমা আমি তোমাকে চিনছি। 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে নবীজি স্বপ্ন দেখেছে একটা কালো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে একটু সুযোগ দিবি, আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো। মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো। পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। 70টি ঘোড়া তারা সিরিয়াল করলো। ওই ঘোড়ার সওয়ারি সরে ইমামে সুলতান কারবালার দেহ মুবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক গোশত চামড়া গুলি খসে খসে পড়ছে। হযরত জয়নব স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের জসিম মুবারকের পাশে দাঁড়িয়ে জয়নব মদিনা শরীফের দিকে তাকায়া সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম। হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম হুজুর এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই। হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলা বালি লেগে গেল কেন? আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন
আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক ডাকা, মক্কাবাসী শুনছ আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল, হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে। আশেকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য। খান্দাউকের আশিক মুহিব্বিনের আল্লাহর ওলি রুহানি সন্তানেরা, প্রিয় নবী আমার উম্মতদেরকে ডাক দেয়, বলেন আমার উম্মতেরা রে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনি ইয়ামানে নামাজ পড়ে, রোজা রেখে নামাজ পড়ে, ওই অবস্থায় সিজদার মধ্যে পড়ে যদি মারা যায়, রুকনি ইয়ামানের মধ্যে যদি মারা যায়, মাকামে ইব্রাহিমের ভিতরে সিজদার মধ্যে যদি সে মারা যায়, নামাজ রোজা অবস্থায় যদি মারা যায়, তারপরও বেহেশত হবে না। কেন? ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখে, শত্রুতা রেখে, দুশমনী রেখে যদি মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ে মারা যায়, নবী বলেছেন জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আশুরার 10 তারিখে শহাদায়ে কারবালার ঘটনাকে যারা সাধারণ ঘটনা মনে করিয়া উম্মতের কলিজা থেকে আহলে বাইত রাসূলকে যারা সরাইতে চায়, ওরাই হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, শহাদায়ে কারবালার দুশমন। হাত উঁচা করে বলেন ঠিক না? যদি আজকে ফান্দাউকে মুরিদ না হতে, যদি আল্লাহর ওলির আশিক না হতে, তাহলে সত্যটা আপনাদের হৃদয়ে কখনো আসতো না। আল্লাহর মহান ওলিরা দর্শের ভিতরে বসাইয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীর প্রেম কেমনে করতে হয়। ইশকে রাসূলের ক্ষুধা, ইশকে রাসূলের পিপাসা মিটিয়ে দিয়ে গেছেন তারা। এই জন্য ওলিদের কাছে কেউ যদি না যায়, আশিক কখনো ইশকের রাস্তা খুঁজে পায় না। ওলিদের কাছে যদি না যায়, নবী প্রেমের সুধা সে কোনোদিন পাবে না। আল্লাহ আমাদেরকে ওলির পথে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সাচ্চে মুসলমান ওরা, নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আজকে বাংলাদেশ না পৃথিবীর বহু মসজিদে ইমাম হুসাইনের আলোচনা হয় নাই, শহাদায়ে কারবালার আলোচনা হয় নাই। হয়েছে কি জানেননি? বলে আশুরার সাথে ইমাম হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এই কথা বলে যারা মুমিনদের হৃদয় থেকে ইমাম হুসাইনকে মুছতে চায়, তোমরা শুনে নাও, কোনদিনও ইমাম হুসাইনকে মুছা যাবে না। ইয়াজিদ চেষ্টা করে পারে নাই,
কিয়ামত পর্যন্ত সব ইহুদিরা চেষ্টা করবে, আহলে বাইতে রাসূলকে মুছা সম্ভব হবে না। কারণ আহলে বাইতে রাসূল আমাদের ঈমান। আল্লাহ সেই ঈমান আমাদের বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আহলে বাইতের প্রেমিকেরা উজ্জীবিত থাকবে, আশিকে রাসূলুল্লাহ জিন্দা থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত আগুনের ভিতরে পড়ে রইলেন। 40 দিন পরে যে দিন আল্লাহ তাকে আগুন থেকে বের করলেন, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। আমার আল্লাহ আশুরার 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, কিন্তু এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ আমার নবী থেকে নিলেন। আমার নবী এই আশুরার 10 তারিখে আমার আল্লাহকে দিলেন। সাইয়েদনা হযরত ইউনূস 40 দিন মতান্তরে 7 দিন মাছের পেটের মধ্যে রইলেন। আশুরার 10 তারিখে আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ বের করে আনলেন। আমার আল্লাহ সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আশুরার 10 তারিখে দিলেন, আর আমার নবী আশুরার 10 তারিখে আমার আল্লাহকে দিলেন। খান্দাকবাসী, খান্দাক দরবারের মুহিব্বিন, আল্লাহর ওলি রুহানি সন্তানেরা ভালো করে শুনে যান। ও আল্লাহর ওলি রুহানি আওলাদেরা ভালো করে বুঝে যান। বলছিলাম সব নবীদেরকে আল্লাহ এই আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার নবী আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, প্রমাণ কি? আল্লাহ নবীজি হযরতে শিশু ইমাম হুসাইনকে কোলে নিয়ে বসেছিলেন। শিশু ইমাম হুসাইন দেখতে অত্যন্ত সুন্দর দেখা যাইতো। নানার চেহারা 2 ভাই পেয়েছিলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন নানার চেহারা পেয়েছিলেন। শিশু হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবীজির চক্ষু মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি কান্না করতেছিলেন। আমি কাছে যা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কান্না করেন? কিসে আপনাকে আজকে কান্না করালো? কেন গো নবী আপনি কাঁদেন? নবীজি ডাক দিয়ে বললেন, সালমারে, জিবরিল আমিন এসে আমাকে আজকে একটা দুঃখের সংবাদ দিয়ে গেছে, সেই জন্য আমি কাঁদি। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি দুঃখের সংবাদ আপনি বলেন? নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে সে প্রশ্ন করলো, হুজুর আপনার কোলের মধ্যে ইমাম হুসাইনকে আপনি ভালোবাসেন? আমি নবী বললাম, হ্যাঁ জিবরাইল, সে তো আমার কলিজার টুকরা, ধন, আমার নয়নমণি, আমি তারে অনেক ভালোবাসি। জিবরিল আমিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের সংবাদ হলো আপনার উম্মতেরা ফোরাতের তীরে নির্মম ভাবে পানিবিহীন তৃষ্ণাবিহীন যন্ত্রণা দিয়ে আপনার এই কলিজার টুকরাকে একদিন শহীদ করে দিবে। হুজুর, আপনি যদি ওই কারবালার মাটি দেখতে চান যেখানে আপনার হুসাইন শহীদ হবে, আমি জিবরাইল ওই মাটি এনে আপনাকে দেখাইতে পারি। সালমারে, জিবরাইল আমিন কারবালার মাটি এনে আমারে দেখাইছে। দেখো আমার হাতের মধ্যে সেই মাটিগুলি বিদ্যমান। আল্লাহুম্মা খাবার জানাচ্ছে না, সবাই চাই না।
হিসেব হয়েছে সবাই চাই مولانا محمد وعلى آله سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد قولي نور محمد قولي لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খুব মনোযোগ দিবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক কেটে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাটির ভিতরে দাফন করা হলো কিন্তু দুশমনরা তখনও ক্ষান্ত হয় নাই তাদের ইচ্ছা হলো জীবনে যেন ইমাম হুসাইন জমিন থেকে মিটে যায় তার কবরের চিহ্ন যেন খুঁজে না পাওয়া যায় সেই জন্য তারা কারবালা থেকে ফরাত নদী থেকে পানি আনলো বছর ভরে ভরে পানি এনে এনে সারা কারবালার মধ্যে পানিগুলি ঢেলে দিয়ে মাটিগুলি সমান করে দিল যেন কোথাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবরের অস্তিত্ব খুঁজে না পাওয়া যায় কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ভিন্ন রকম ইয়াজিদ চিরদিনের জন্য মিটে যাবে আর ইমাম হুসাইন চিরদিনের জন্য জিন্দা থাকবে বলে কিভাবে থাকবে আশিকদের কলিজায় কলিজায় হৃদয়ে হৃদয়ে ইমাম হুসাইন আছে কথা বলেন ঠিক না বেঠে এইখানে আমরা কি ইয়াজিদের জন্য আসছি না হুসাইনের জন্য চোখের মানে কি ইয়াজিদের জন্য না হুসাইনের জন্য এই হুসাইনের জন্য চোখের মানে হবে রহস্য যারা কাঁদবে যারা প্রেম দিবে তারাই হাসরের ময়দানে ইমাম হুসাইনের সাথে শাহাদায়ে কারবালার সাথে আহলে বাইতের রাসূলের সাথে তাদের হাসর নসর হয়ে যাবে রহস্য আছে সব নবীরা এই দিনে পাইলেন আর আমার নবী থেকে আল্লাহ এই দিনে নিলেন রহস্য আছে সব পরিবারে শহীদ হলেন মিথ্যার সামনে মাথা নত করেন নাই সেই দিন যদি ইমাম হুসাইন ইয়াজিদের সামনে মাথা নত করত আজকের ইসলাম খুঁজে পেতেন না এই কালেমা পেতেন না এই কোরআন হতো না এই শরীয়ত আসতো না কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মুসলমান মাথা নত করে থাকতো উনি শির উঁচা করেছিলেন বিধান 1400 বছরে মুসলমান শির উঁচা করে রেখেছে মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ঠিক আছে নি মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নেই রাসূলের প্রেম তার সাথে ভাব রাখো না
আগের সরকার ওই যে দরবেশা ছিল না একটা ফলনের পরে দাড়ি শেষ ছিল, এ শতান শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে আহলে হাদিসকে এই দেশে প্রমোট করেছিল। হ্যাঁ, কথা বলেন, এলামত হামিদেরকে দেশে প্রমোট করেছে, প্রতিষ্ঠিত করেছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। আমাদের সম্মানিত অতিথি এখানে বসে আছেন, উনি রাজনীতি ব্যক্তিত্ব, বর্তমান রাজনীতির সাথে উনি সম্পৃক্ত, সরকারি দলের সাথে। আমি ওনার মাধ্যমে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাচ্ছি, বলতে চাই, সরকারকে বলতে চাই, আগে যেইভাবে ভুল হয়েছে সেভাবে যেন ভুল না হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এখনো সজাগ। বাংলাদেশে 12,000 দরবার আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিলসিলারা, তরিকতপন্থীরা। আমরা যদি কখনো মাথা বিগড়ে দেই, আমরা যদি সমর্থন সরিয়ে নেই, বাংলাদেশে সরকার গঠন করার কোনো বাপের বেটার সুযোগ নেই। কথা ভালো করে শুনে নেবেন, ভালো করে বুঝে নেবেন। শত শত কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করে আজকে ওরাই মসজিদে বসে বলে ইয়াজিদ রহমতুল্লাহ, ওরা বলে ইয়াজিদ রহমতুল্লাহ। ওরে খান সে কি কুত্তা খান অনেক বলে। কষ্ট হইতেছে আপনাদের যারা ইয়াজিদের জন্য দোয়া করে, ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো। ডরাই করেনি, ওয়াজ তো আমি করি, আমি তো ওয়াজ করি। অনলাইনে অফলাইনে ওয়াজ গেলে তো আমার যাবে, আপনার তো যাবে না, তো ভয় পান কি করবে? এতই যদি ডরান তো মুসলমানের জন্য কথা তো আমি বলি, জবান তো দুশ্মনকে যারা প্রশংসা করে দোয়া করে, ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো না। মনে রেখেন, ওরা জীবনেও কোনোদিন এই যে গণতন্ত্রকে বিশ্বাস করে, ওরা ডাইরেক্ট বলে গণতন্ত্র হারাম, কুফরি, কাফের। ওদেরকে শত শত কোটি টাকা দিয়ে প্রমোট করছে। বর্তমান রাজনীতিবিদরা যদি মনে করে যে ওদের থেকে কিছু পাবেন, আল্লাহ কসম বলে বলছি, ছাতা পাবেন, কিচ্ছু পাবেন, কিচ্ছু পাবেন না। এই যে ছাতা আমার থেকে তো বেশি পাবে না কেউ। আমরা তো বাংলাদেশে এমন কোন হাড়ি নাই যে হাড়ির ভিতরে, ঘরের ভিতরে বসে আমরা ভাত খাই বসে। আবার সর্বোচ্চ আসনিতে ব্যয় স্থান থেকে নর্মাল স্থান পর্যন্ত, এই দেহ ব্যয় জায়গা ঘুমানো থেকে গাছতলা পর্যন্ত সব জায়গায় শরীর ঘুমানোর অভ্যাস হচ্ছে। মাছ মারা থেকে, পুকুর থেকে, নদী থেকে, খাল আর বিল থেকে, একবারে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে সব জায়গায় এই দেহ ঘুমানোর সুযোগ আছে। কিন্তু আমরা সব জানি, সব বুঝি, ওদের থেকে কিচ্ছু পাবে না। পাইলে আমাদের মতো সাধারণ সহজ সরলদের কাছ থেকে পাবে, কিচ্ছু পাবে। হ্যাঁ, উচিত কথা, এটা সত্য কথা বলছি, সত্য কথা বলছি। খুব মনোযোগ দেন, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন শহীদ হয়ে আমাদেরকে বুঝাইছেন কোনটা হুসাইনি আর কোনটা ইয়াজিদ। নইলে আমরা জীবনেও জানতাম না যে আমাদের ভিতরে গাপটি মারা শয়তান আছে। ঠিক, জীবনে বুঝতাম কি কথা, ঠিক আছে না? জীবনে বুঝতাম। আরে ইমাম হুসেন শাহাদাতের আগে তার ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠিয়েছিল। শোনেন ইতিহাস। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফাতে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে গভর্নর হাউসের সামনে 40,000 মুসলমান নিয়ে গভর্নর হাউস ঘিরে রাখছিলেন। মাগরিবের নামাজ পড়লেন মুসলিম বিন আকিল। নামাজ পড়ে সালাম ফেরানোর পরে দেখলেন যে ওনার পিছনে মাত্র 30 জন।
বাকি সব পলাইছে। ইমাম হুসেইন না আসলে তো এই পলাতক মুসলমান পাইতাম না। পলাতক গ্রুপ কি এখন আছে না? হ্যাঁ, কথা বলেন, আছে না? আছে তো। আছে আছে। ও দেখবেন যে আপনার সামনে যে ভীষণতে পালিয়ে চলে গেছে, ও খুঁজে পাবেন না, ওরা খুঁজে পাবেন। যারা মসজিদে আশুরাতে ইমাম হুসেইনের আলোচনা করে না, তাহলে বুঝেন ওরা হলো ওই যে পলাতক গুরু, পিছন পিছনে ফলাইছে। কয়জন? 40,000 নাই, আছে মাত্র 30 জন। বাকি সুন্নত নামাজ পড়ার পরে মুসলিমের আকিল সাইদ হয়ে পিছনে কেউ নেই, মাত্র উনি আর ওনার 2টা কলিজার টুকরা বেটা ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছেন? আপনাদেরকে বলতেছি, পালাতক খাওয়া যাবে না। আহলে বাইত রাসূলের পক্ষে থাকতে হবে, ওলিদের পক্ষে থাকতে হবে। শাহজালালের দেশের সন্তানেরা বলতেছি, শাহজালাল রহমাতুল্লাহের ডেক্সির ভিতরে তালা মেরে দিয়ে হিসাব চায়। আমরা যদি বলি তাহলে তোমরা তোমাদের ইয়ামতের হিসাব দাও, তোমরা তোমাদের সব কিছুর হিসাব দাও, মাদ্রাসার হিসাব দাও, বাকিগুলির হিসাব দাও, তোমাদের সংস্থার হিসাব দাও, তোমাদের ডেক্সির হিসাব আগে দাও। কথা কর না? শাহজালাল রহমাতুল্লাহের ডেক্সির হিসাব ওরা নেবে না, আমরা নেব। আমরা নেব। কি কথা কর না? ওটা কি আমাদের না ওদের? সুন্নিদের সম্পদ। কি কথা কর না? সুন্নিদের সম্পদ। শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদের নামে মাদ্রাসা, আরো মসজিদ মাজার কমিটিরও কিছু ভুল আছে। এরা মাদ্রাসা করে না, এরা শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদের নামে বিরাট বড় একটা মাদ্রাসা করা হয়েছিল, জামিয়া শাহজালাল ইয়ামানী সুন্নিয়া মাদ্রাসা। এতিমখানা করার দরকার ছিল। কথা কর না? তোরা বলেন। সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা হবে, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হবে। ওই মাদ্রাসা অন্তত 20 থেকে 30,000 ছাত্র মাদ্রাসা থেকে পড়ে সারা বাংলাদেশের সুন্নিয়তের খেদমত করবে। এটার তা করে না, এটার ফেটের পূজা করছে। এটা ডেক্সিরও বড় বানাইছে, নিজের ফেটেরও বড় বানাইছে। ওহনে ইয়া নজদি এই ডেক্সির ভিতর তালা মারতে হিসাব কর। মাদ্রাসা যদি থাকতো, বাপের বেটার 14 পুরুষের ক্ষমতা ছিল ডেক্সির মধ্যে তালা দেওয়া। বুঝতে পারছেন? দোষ আমাদের আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী এখানে মাদ্রাসা আছে না? কি কথা কর না? আছে না? খালি কি এখানে মাদ্রাসা, আরো মাদ্রাসা করছে না? মসজিদ পরিচালনা হয় না, আলেম তৈরি হয় না? একসাথে আল্লাহু আকবার। তাহলে ভান্ডাল দরবার যদি পারে, ফুলতলি দরবার যদি পারে, আরো বড় বড় দরবারও যদি পারে, তাহলে সিলেট শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদ এই খাদেমরা তারা পারবে না কেন? এই আস্তে করে বলেন। খানজাহান আলী রহমাতুল্লাহের মাজারে সুন্নি মাদ্রাসা হয়নি। ওই যে রাজশাহীতে ঘুমিয়েছেন সৈয়দ আওলাদ রাসূল মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি হুজুর গাউসে পাকের নাতি সন্তান, তিনার মাজারে মাদ্রাসা হলো না সুন্নি। ঘুমিয়েছেন সাথিয়াতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের দাদা উস্তাদ, পাবনার সাথিয়াতে ঘুমিয়েছে। আমি ওনার মাজার জিয়ারত করেছি। ওনার দরবারের খাদেমরা মাদ্রাসা করে নাই সুন্নিয়াত। শাহজাদপুরের আল্লাহর ওলির মাজারের খাদেমরা এইখানে সুন্নি মাদ্রাসায় করে নাই। আরে বাংলাদেশে প্রত্যেক মাজারে মাজারে যদি একটা করে কামিল মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান, এতিমখানা হেফজখানা থাকতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে সুরা ঘোরানোর কথা বলার মতো কোন মায়ের বেটার জন্ম হতো না। কথা বলেন তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, ঐতিহ্যবাহী ভান্ডার দরবার শরীফ, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমার সাবেক বলছি একজন তো আছে, আমি তো কারবালার অরিজিনাল ওয়াজ শেখই দিচ্ছি না। একটা বিষয় বুঝেন, যখন শেষ হয়ে যায়
ক্ষুধা যখন নিবারণ হয়ে যায় তখন আবার খাইতে গেলে যে মজা লাগে, বুঝছেন? আশিকদের একটা ক্ষুধা ছিল, ক্ষুধা কিন্তু নিবারণ হয়ে গেছে। এখন আমি যত গাবো তত আপনাদের কাছে বিতৃষ্ণা লাগে। না 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 করলেও এটা হৃদয়ের ব্যাপার, সারা রাত করলেও লাগবে রে, সমস্যা নাই। কিন্তু ঠিক আছে, না 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 লোক বুঝছে না, এটা বুঝছি, এটা এস আশিক রাসূলের খেলা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। খুব মনোযোগ দিবেন, লম্বা কথা বাড়াবো না। দেহ মোবারক দাফন করে দিয়ে পানি ঢেলে একবারে সমান করে দিয়ে বেঈমানের দলের রাত চলে গেল। ওরা ভাবলো আর কোনদিন ইমাম হুসাইনের পরিচয় জমিনে থাকবে না, কোনদিন তার মাকবারার মাজারের খবর, রওজার খবর আর কেউ পাবে না। কিন্তু ওরা জানে না তারা আসমান থেকে সম্মান নিয়ে এসেছে, ঠিক কিনা? ওরা আল্লাহ কর্তৃক নির্বাচিত আহলে বাইতে রাসূল, জান্নাতের ফুল। আহলে বাইতে রাসূল জান্নাতের ফুল, কথা কর না কেন? জান্নাতের ফুল। ওরা বুঝে নাই যে হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা চলে গেল মস্তক নিয়ে, মাথা মোবারক নিয়ে, দেহ মোবারক কারবালার ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এক বেদুইন আশিক রাসূল ওই মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মরু থেকে রওনা দিছে, আহা আমি হুসাইনকে পাবো না, কিন্তু তার মাজার জিয়ারত করে আমি আসবো। ওই আসি সুদূর মরুভূমি থেকে রওনা দিলেন। ইমাম ইবনে কাসির আল-বিদার মধ্যে লেখেন, সুদূর মরুভূমি থেকে রওনা দি কারবালা প্রান্তে উপস্থিত হয়ে কারবালার বাসিন্দাদেরকে বলেন, হে কারবালাবাসী, বলো তো আমার হুসাইনের মাকবারা কোথায়, আমার হুসাইনের মাকাম, আমার হুসাইনের দারুল বাকা কোন জায়গা আছে বলো। কারবালার মানুষ বলল, দেখো গো, ইমাম হুসাইনকে কারবালায় দাফন করে তারা পানি ঢেলে সমান করে দিয়ে গেছে। আমরা জানি না তার কবর, তার রওজা মুবারক কোথায় আছে। ঠিক ওই সময় সে বলল, হে দুনিয়ার মানুষ, নবী বলেছেন তিনি জান্নাতের যুবকদের সর্দার। আমার মন বলে ওনার রওজা থেকে বেহেশতের ঘিরান আসবে। চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলতেছে ওনার মাজার শরীফ থেকে বেহেশতের ঘিরান আসবে। এই কথা বলে তিনি মাটি নিয়ে নাকের কাছে নিতে লাগলেন, মাটিগুলি নিয়ে নাকের মধ্যে নিয়ে টানতে লাগলেন। আহা, সারা কারবালার মাঠ ধরে ধরে খুঁজতে লাগলেন। দেখি ইমাম হুসাইনকে যেখানে সমাহিত করা হয়েছে, আমার মন বলে ওই মাটি থেকে বেহেশতের ঘিরান আসবে।
আহা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিকই উহুদে যদি চলে যান আপনি, নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে উহুদের যে ফাঁকা জায়গা, মাঝখানে পাথরের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল, ওইখানে নবীজি আহত নবীজিকে নিয়ে জিবরাইলের নেতৃত্বে সাহাবীরা আবু বকর ওমর ওই ফাঁকা জায়গা নিয়ে নবীজিকে লুকিয়ে রেখেছিলেন, বিশ্রামরত ছিলেন নবীজি। ঠিক ওইখান থেকে 1450 বছর পরে এখনো বেহেশতের ঘিরান আসে। আহা জোরে বলেন আল্লাহু আকবার। আমি ইতিহাস থেকে বলতেছি না, আমি নিজের সাক্ষী। হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, চিন্তা আসলো নবীজি যে এখানে বিশ্রাম নিলেন ওইখানে যাব। রাত্রিবেলা চলে গেলাম আমরা, এশার নামাজের সময় আমরা ওইখানে উপস্থিত হলাম। মদিনা শরীফ আযান করলো। ওই উপরে যাওয়ার পরে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো, শুধু সুঘ্রাণ আসে, বেহেশতের ঘ্রাণ, খুশবু আসতে লাগলো, খুশবু। ওইখানে আমরা এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কাঁদলাম, খুশবু আসতে লাগলো। মন চায় না ফিরে আসি, শুধু খুশবু আসে বেহেশতের, ঘ্রাণ আসে জান্নাতের। নবীজি যে এখানে বিশ্রাম নিয়েছিল ওইখান থেকে এখনো রাত্রিবেলা খুশবু ভেসে আসে। ওই কারবালার অধিবাসী বেদুইন চিন্তা করলো ঘ্রাণ অবশ্যই আসবে, কারণ তারা জান্নাতি যুবকদের সর্দার, যাদের শরীর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো তাদের কবর থেকেও বেহেশতের ঘ্রাণ আসবে। ওই বেদুইন চলে গেল, খুঁজতে খুঁজতে মাটি হাত দিয়ে নাকে লাগায়, দেখে বেহেশতের ঘ্রাণ আসে। ইমাম হুসাইন যেখানে ঘুমানো রওজা মোবারক, ওই মাটির ভিতরে থেকে জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো। চিৎকার করে বলেন না মারহাবা।